ওয়েলকাম ব্যাক টু উড়ান পাঠশালা। আমরা আজকে তোমাদের এসএলএসটি ইংলিশ পাস এবং অনার্স যারা ক্যান্ডিডেট রয়েছে দুটোর ক্ষেত্রেই যারা জব অ্যাসপিরেন্টস তাদের উদ্দেশ্যে আমি একটা বিষয় একটু বলবো যে তোমরা টিল নাও এখনো পর্যন্ত যারা আমাদের অ্যাপ ডাউনলোড করোনি ইচ অ্যান্ড এভরিওয়ান প্রত্যেকে তোমরা একটা কাজ করো যে আমাদের গুগল প্লে স্টোর থেকে উড়ান পাঠশালা অ্যাপটা ডাউনলোড করো এবং ডাউনলোড করার পর তোমরা তোমাদের নাম রেজিস্টার করো। করার পর আমাদের প্রত্যেকটা কনসার্নিং সাবজেক্টে যারা ফ্যাকাল্টি রয়েছে তাদের ক্লাসগুলো তোমরা ফলো করো এবং সেখানে ক্লাস ফলো করার সাথে সাথে তোমাদের প্যারালাল তোমাদের অ্যাসেসমেন্ট ইভ্যালুয়েশনের জন্য প্রত্যেকটা সাবজেক্টের আমরা প্র্যাকটিস সেট এবং প্যারালাল মক সেটের আমরা অ্যারেঞ্জ করেছি। সেই মক সেটগুলো তোমরা প্রত্যেকে অ্যাপিয়ার করো এবং ক্লাস অ্যাসাইনমেন্টে তোমাদের যে এমসিকিউ মোডে যে কোয়েশ্চেন্স থাকবে সেই এমসিকিউ মোডে কোয়েশ্চেন্সগুলো তোমরা অ্যাটেম্প করো। ওখানে আমাদের আনসার আপলোড করা থাকছে। সেলফ এস্টিমেশন সেলফ ইভ্যালুয়েট করো প্রত্যেকে এবং যে জায়গাগুলো তোমাদের শর্টকামিংস বা যে জায়গাগুলো পারফরমেন্স তোমাদের ঠিকঠাক হচ্ছে না, যেখানে পোর পারফর্ম করছো সেই জায়গাগুলো একটু প্যাচ আপ করো। আর একটু অ্যাটেন্টিভলি বিষয়গুলো একটু ফোকাস করতে হবে। আমি তোমাদের মোস্ট বলতে পারি ইম্পর্টেন্ট এবং স্কোরিং যে জায়গা বোথ পাস এবং অনার্স পিজি ক্যাটেগরির ক্ষেত্রে বিশেষ করে আমাদের এসএলএসটির গ্রামের যে পার্টটা রয়েছে, তো এই গ্রামের পার্টটা ভেরি ভেরি ক্রুশিয়াল ইন দ্য সেন্স তোমরা এর আগে যারা এক্সামস দিয়েছো বা যারা প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন্স দেখেছো তোমরা প্রত্যেকেই জানো যে গ্রামার একটা খুব স্কোরিং পার্ট এবং তার সাথে আমি ফার্স্ট ডেই যেদিন ক্লাস নিই আমি সেদিন তোমাদের বলেছিলাম যে পোয়েট্রি পোর্শন এবং গ্রামার পোর্শন লার্জ স্কেলে কোয়েশ্চেন সেখান থেকে সেট হবে এবং বলতে পারো লায়ন শেয়ার মার্কসের একটা লায়ন শেয়ার পার্ট হচ্ছে এই দুটোর মধ্যে রয়েছে। তো ম্যাক্সিমাম মার্কসটা আমাদের এখান থেকে পেতে হবে, তাই না? তো সেই জন্য প্রিপারেশনটা আমাদের ভীষণ এক্সাম ওরিয়েন্টেড হতে হবে এবং আমার মনে হয় যে তোমরা যেহেতু লিটারেচারের স্টুডেন্ট এবং স্পেশালি আমার সাবজেক্ট প্রত্যেকেই মানে হাইলি কোয়ালিফাইড ডেফিনেটলি, তো তোমাদের নতুন করে এটা বলার কিছু নেই কারণ গ্রামার হচ্ছে একদম জাস্ট কি বলবো মানে সায়েন্স। ডেফিনেটলি গ্রামারের এক ধরনের আমি টার্মিনোলজি বলতে পারি সায়েন্সই বলবো কারণ সায়েন্স যেমন মানে ইন্টারেস্টিং, ডেফিনেটলি গ্রামারও কিন্তু ইন্টারেস্টিং। যদিও আমাদের ম্যাক্সিমাম বেঙ্গলি মিডিয়াম যারা স্টুডেন্ট আছে not only for English medium background but also for Bengali medium background for both, স্পেশালি আমি ডিভিশনটা এই কারণেই করলাম যে বাংলা মিডিয়াম স্টুডেন্ট যারা বিশেষ করে তাদের ক্ষেত্রে একটা ফোবিয়া কাজ করে ইংলিশ এবং আমার মনে হয় যে যারা লিটারেচারের যারা স্টুডেন্ট যারা অনার্স পিজি যারা কমপ্লিট করেছো এবং যারা এক্সামস দেবে একটা হায়ার কোয়ালিফিকেশন অ্যাচিভ করার পর আমরা একদম গ্রাসরুট অর্থাৎ আমাদের যেখান থেকে আমাদের সেন্টেন্স ফরমেশন স্টার্ট, তো সেই গ্রাসরুট অর্থাৎ একদম এলিমেন্টারি বা ফান্ডামেন্টাল বা বেসিক গ্রামার যে জায়গাগুলো অনেক ক্ষেত্রে আমরা ভুলে যাই। ঠিক আছে, আমরা অনেক বিভিন্ন ইন্টারভিউ বিভিন্ন এক্সামে দেখি যে আমার সাবজেক্টে অনার্স বা মাস্টার্স রয়েছে কিন্তু একদম নমিনাল মানে স্কুল লেভেলের যে গ্রামারের যে কনসেপ্ট সেই গ্রামারের কনসেপ্ট ইভেন তাদের এই নয় যে তারা একদম পোর বা ডালেটেড বা কিছু বোঝে না বা জানে না, তা না, কোনো কারণে তো একটা ডিট্যাচড হয়ে গেছে, একটা কমিউনিকেশন একটা গ্যাপ তৈরি হয়েছে। তো সেই জন্য শুধু পরীক্ষা পারপাস বলে নয়, আজকে আমাদের এসএলএসটি সামনে এক্সামস রয়েছে, প্রিপারেশন নিতে হবে, ভালো স্কোর করতে হবে, জব পেতে হবে, শুধু এই টার্গেট ফুলফিল করার জন্য কিন্তু না, গ্রামারটাকে ভালোবেসে পড়ো। যদিও এটা ম্যাক্সিমাম স্টুডেন্টের কাছে একটা মনোটোনাস একটা বোরিং টপিক, কিন্তু আই মাস্ট ট্রাভেল definitely in the odyssey of your lesson এবং I must try heart and soul. I have to move heaven and earth to convince you to mold your mind in this specially boring subject as you think so. ঠিক আছে, তো এই পার্টটাকে আমরা কিভাবে ইন্টারেস্টিং করা যায়, কিভাবে ক্যাচি করা যায়, আমি হার্ট অ্যান্ড সোল ট্রাই করছি। তো স্কুল সার্ভিসে পাস এবং অনার্স পিজিতে গ্রামারের যে সিলেবাস যে পেরিফেরি সেটা কিন্তু ভাস্ট, তাই না, লার্জ বলতে পারি আমরা। তো সেইখানে আমাদের কিছু জায়গা রয়েছে যেমন পার্টস অফ স্পিচ, টেন্স তোমাদের রয়েছে, অ্যাক্টিভ ভয়েস প্যাসিভ ভয়েস রয়েছে, ন্যারেশন রয়েছে, তারপর তোমার ট্রান্সফরমেশন পার্ট রয়েছে এবং ইভেন পার্টস অফ স্পিচের মধ্যে কিছু টপিক
সেগ্রিগেট করে দিয়েছে স্কুল সার্ভিস কমিশন, যেমন অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ এগুলো আছেই। নাউনের নাম্বার, জেন্ডার থেকেও তোমাদের কোয়েশ্চেন সেট হতে পারে। তো আজকে আমরা একদম এলিমেন্টারি বা জায়গা বা ফান্ডামেন্টাল যে জায়গা, যেটাকে আমরা পার্টস অফ স্পিচ দিয়ে আমাদের হাতে করি হয়, তোমরা জানো, তো সেখানে আমি আসছি। প্রথমত তোমাদের গ্রামার অ্যাকচুয়ালি নোজ নো বাউন্ড, স্পেশালি ইন কম্পিটিভ মানে সেগমেন্ট বলতে পারি। আমরা বিভিন্ন কম্পিটিভ এক্সামে, শুধু স্কুল সার্ভিস নয়, ইভেন WBPSC আন্ডারে যত পরীক্ষা তোমরা দাও বা তোমাদের ফোকাস রয়েছে, টার্গেট রয়েছে, বা স্টাফ সিলেকশন কমিশন, ইভেন ব্যাংক বলো, সমস্ত পরীক্ষার ক্ষেত্রে গ্রামারটা একটা কমন প্লেস টপিক, তাই না? এবং একটা স্কোরিং একটা জায়গা, একটা কমন প্লেস পার্ট বলতে পারো। তো এইখানে আমাদের দুটো লেভেলে একটু পড়াশোনা করতে হবে। প্রথমত, যেহেতু কম্পিটিটিভ এক্সাম, এটা চাকরির পরীক্ষা, তো সেই জায়গায় ভেবো না এটাকে, ডোন্ট টেক ইট ক্যাজুয়ালি, তো খুব সিনসিয়ারলি নিতে হবে বিষয়টা। আমি দেখো প্রথমে ইন্ট্রোডাকশন অন পার্টস অফ স্পিচ, তো কারেকশন পার্ট তোমাদের থেকে কোয়েশ্চেন এর আগে পরীক্ষায় এসেছে, কারেকশন থাকতেও পারে, কারেকশন না থাকলেও তোমাদের ওখানে ফিলার্স থাকতে পারে, সেন্টেন্স ফিলারও সেখানে যে কোনো ওয়ার্ড তোমাদের মিসিং থাকতে পারে, ধরো আর্টিকেল মেবি, বা তোমার গ্রামারের ভার্বের প্রপার ফর্ম বলতে পারো, তারপর ভোকাবুলারি বলতে পারো, প্রেপোজিশনস, ফ্রেজাল ভার্বস, ওকে, এগুলো ফিলারের মধ্যে আসতে পারে। ইভেন কারেকশনও থাকতে পারে। তো কারেকশন, ফিলার্স বা ইমপ্রুভমেন্ট, এই যে জায়গাগুলো কম্পিটিটিভ এক্সামস এর ক্ষেত্রে স্পেশালি, ইমপ্রুভমেন্ট তোমাদের SSC সিলেবাসে নেই, কিন্তু ফিলার্স দিতেই পারে, একটা প্রেপোজিশন দিয়ে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস দিয়ে দিল, বা একটা আর্টিকেল দিয়ে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস দিয়ে দিল, ভার্বের প্রপার টেন্স ফর্ম দিয়ে দিল, বেসিক কনসেপ্ট একদম, নাউন, প্রোনাউন, অ্যাডভার্ব থেকে তোমাকে একটা পার্টিকুলার সেন্টেন্স দিয়ে তোমার একটা ওয়ার্ডকে আন্ডারলাইন করে বলে এটা কোন পার্টস অফ স্পিচ। তো এই জায়গাগুলো একটু ওভারকাম করতে গেলে, এই হার্ডেলস গুলো একটু ক্রস ওভার করতে গেলে আমাদের একটু অ্যাডভান্স লেভেলেরও কনসেপ্ট চাই এবং একদম গ্রাসরুট লেভেলেরও কনসেপ্ট চাই। তো আমরা প্রত্যেকেই পার্টস অফ স্পিচ আমরা পড়েছি, স্কুল লেভেলে পড়েছি। ইভেন কম্পিটিটিভ যারা এক্সামস দিচ্ছ, অ্যাপার্ট ফ্রম SSC, যারা আমার সাবজেক্টের স্টুডেন্ট রয়েছে, তারাও তোমরা এলিমেন্টারি কনসেপ্টটা তোমরা আস্তে আস্তে রেডি করো, তৈরি করো, এবং অ্যাডভান্স লেভেলের কনসেপ্টটাও আস্তে আস্তে তোমাদের পড়তে হবে। অ্যাকচুয়ালি শুধুমাত্র দেখো ওই স্টিরিওটাইপ কনভেনশনাল যে প্যাটার্নে পড়াশোনা করলে কিন্তু হবে না, কারণ আমাদের কম্পিটিটিভ এক্সামসে যখন একদম নেক টু নেক ফাইটটা হবে, তো সেখানে একদম আমাদের মানে কি বলবো, আলটিমেটাম, মানে একদম অপটিমাম নলেজ আমার চাই, তাই না? তো আমি কারেকশন পার্ট, যেটা ইটস এ হারকিউলিয়ান টাস্ক স্পেশালি ফর অল দ্য স্পেশালি জব অ্যাসপিরেন্টস, কিন্তু দেখো আমি চেষ্টা করছি তোমাদের বিষয়টাকে একদম ইজিলি মোল্ড করার। তো আমি এখানে টোটাল পার্টস অফ স্পিচের দেখো টোটাল 10টা কোয়েশ্চেন আমি এখানে দিয়েছি, ওকে? 10টা কোয়েশ্চেন অ্যাকচুয়ালি নাউন পার্ট থেকে, প্রোনাউন পার্ট থেকে, ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, প্রেপোজিশন, কনজাংশন। তো আমি ধরে নিলাম তোমরা একদম নোভিস, ফ্রেশার। তো আমি আজকে একটা জাস্ট কি বলবো, একটা মানে স্ক্রিনিং টেস্ট নিচ্ছি তোমাদের, ধরে নাও মেবি এখানে কে কতটা পারফর্ম করলে, কে কতটা মার্কস পেলে, দ্যাট ডাজন্ট ম্যাটার। তো আমি জাস্ট তোমাদের সাথে একটা হোমলি এনভায়রনমেন্ট, একটা ডিসকাশন। ফার্স্ট কোয়েশ্চেন আমরা আসছি, হিজ পলিটিক্স ইজ চেঞ্জিং, ওকে? তো আমি তোমাদের সোর্স বলে দিলাম, অরিজিন বলে দিলাম, এটা হচ্ছে কারেকশন ইন ইউজ অফ নাউন, নাউন পার্ট থেকে আমি কোয়েশ্চেনটা দিয়েছি, ওকে? তা পার্টস অফ স্পিচ বেসড যখন তোমাদের কারেকশন থাকবে, তাহলে আমি অবভিয়াসলি নাউনের টাইপ, এক্সাম্পলস, তার ইনস্ট্যান্স, এবং প্যারালাল তার সাথে আমার নাউন রিলেটেড যেগুলো ইনফরমেশন, যেগুলো রুলস রয়েছে, সেগুলো আমাকে জানতে হবে। হিজ পলিটিক্স ইজ চেঞ্জিং। পলিটিক্স ওয়ার্ডটা তোমরা প্রত্যেকেই জানো, পলিটিক্স মিনস স্টাডি অফ গভর্নমেন্ট, ক্লিয়ার? এটা ইটস এ ওয়ান ওয়ার্ড এক্সপ্রেশনস অলসো। তো পলিটিক্স যখন সাবজেক্ট হিসেবে সেন্টেন্সে আমরা ইউজ করব, মানে ধরো পলিটিক্স, ম্যাথমেটিক্স, ইকোনমিক্স, স্ট্যাটিস্টিক্স, ফিজিক্স, তো এটা অ্যাকচুয়ালি নাউনের বিহেভিয়ারাল পার্ট বলতে পারো। নাউনের বিহেভিয়ারাল পার্ট মানে আমাদের প্রত্যেকটা মানুষের যেমন নিজস্ব আচরণ, নিজস্ব ক্যারেক্টারিস্টিক্স রয়েছে, পার্টস অফ স্পিচ ওদেরও কিন্তু নেচার বা বিহেভিয়ার ওরাও ফলো আপ করে। তোমরা সবাই জানো যে কোনো সেন্টেন্স আমরা যখন পড়তে যাই বা যখন আমরা লিখি, সেন্টেন্সের একটা ট্র্যাক, একটা রুট থাকে, তাই না?
তো সেই ট্র্যাক মানে অ্যাকচুয়ালি অ্যাভিয়েশনের ক্ষেত্রে ধরো প্লেন যখন যায়, ফ্লাইট যখন যায়, তার একটা রুট রয়েছে, ট্রেনের একটা নির্দিষ্ট ট্র্যাক রয়েছে, যারা প্যাসার্স বাই পেডেস্ট্রিয়ানস তাদের একটা নির্দিষ্ট রুট রয়েছে। সিমিলারলি কিন্তু সেন্টেন্সও একটা ট্র্যাক ফলো করে, একটা রুট ফলো করে। সেই ট্র্যাকটা কি? SVO প্লাস হচ্ছে কি বললাম বলো, রেস্ট পার্ট। ক্লিয়ার? তাহলে সাবজেক্ট ভার্ব অবজেক্ট। তোমরা সবাই জানো এই ট্র্যাকে, এই রুটে students often get confused regarding the status of verb. কোনো ক্ষেত্রে তারা they're getting confused whether the verb is singular or plural. ওকে, তো সাবজেক্টের সাথে ভার্বের এই যে রিলেশন, এই যে কন্ট্রাক্ট, এটাকে আমরা বলি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। তো সাবজেক্টের জায়গায় নরমালি কে বসতে পারে বলো? ইদার নাউন, নালে প্রোনাউন, নালে নাউন ইকুইভ্যালেন্ট জিরেন্ট। ওকে, এখানে পলিটিক্সকে আমরা কোথায় বসিয়েছি? ফার্স্টে, ভার্বের আগে, একদম ইন্ট্রোডাক্টরি পার্টে। তো জেনারেল কমন ফেনোমেনন হচ্ছে, কমন ফিচার হচ্ছে সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় এবং অ্যাকচুয়ালি আমরা যদি জেন্ডার, নাম্বার জেন্ডার যখন আমরা নাউনের পড়বো দেখবো যে সাবজেক্টটা বেসিক্যালি ইদার নাউন বা প্রোনাউন যাই হোক না কেন, যদি সিঙ্গুলার হয় জেনারেলি ভার্ব হবে সিঙ্গুলার, সাবজেক্ট যদি প্লুরাল হয় ভার্ব হবে প্লুরাল। ইটস ভেরি সিম্পল। ওকে, তো তাহলে পলিটিক্স আমি একটু আগে বলছিলাম যদি সাবজেক্ট হয় সেখানে আমরা পলিটিক্সকে সিঙ্গুলার সেন্স হিসেবে ট্রিট করব এবং সেক্ষেত্রে আমরা ভার্বটা সিঙ্গুলার করব। কিন্তু এখানে পলিটিক্স অ্যাকচুয়ালি মানে হচ্ছে ডিভাইস, ওকে, বা আমরা বলতে পারি স্ট্র্যাটেজি বা পলিসি। ওকে, তো যখন পলিসি সেন্স আমরা ট্রিট করব তখন এটাকে ইট ডিনোটস প্লুরাল ফর্ম। তাহলে হিজ পলিটিক্স আর চেঞ্জিং হবে। ক্লিয়ার? তাহলে আনসার ইজ অপশন সি। ধরো আমি এটা সিঙ্গুলার সেন্সে বলছি, politics is a hellish dance of death. But politics is not my favorite subject. Politics is not my cup of tea. এই যে কাপ অফ টি বললাম, ইটস এ ইডিয়ামেটিক এক্সপ্রেশন। তাহলে এখানে পলিটিক্স মানে অ্যাকচুয়ালি স্টাডি অফ গভর্নমেন্ট, আমরা সাবজেক্ট ডিনোট করছি। বাট হিয়ার হি হ্যাজ বিন চেঞ্জিং হিজ ডিভাইস অর স্ট্র্যাটেজি। ক্লিয়ার? আচ্ছা, সেকেন্ড কোয়েশ্চেন আমরা আসছি। লেট আস কাম টু সেকেন্ড কোয়েশ্চেন। তাহলে এটা আমরা নাউন পার্ট থেকে পেলাম। নাউন পার্টের ডিভিশন টাইপস আমাদের পড়তে হবে। হোপ তোমরা প্রত্যেকেই জানো, কমন নাউন, ম্যাটেরিয়াল নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন, প্রপার নাউন। ওকে, তো আমরা জানি ব্রড ক্যাটেগরিতে নাউনের দুটো ডিভিশন, একটা কাউন্টেবল আর একটা কি বলো, আনকাউন্টেবল। তো কাউন্টেবল নাউন এবং আনকাউন্টেবলের সাথে সাথে ক্যাটেগরিক্যালি আমাদের একটু দেখতে হবে যে নাউনের রুলস বা নাউনের অ্যাপ্লিকেশনস। সেকেন্ড কোয়েশ্চেনটাও আমি is derived from noun chapter. এটা স্পেসিফিক নাউনের কেস রিলেটেড পার্ট। তোমরা অ্যাকচুয়ালি জানো প্রত্যেকে যে কেস ওয়ার্ডটা নিশ্চয়ই শুনেছো। কেস মানে যেটা আমরা বাংলায় বলি কারক। এই কেস নাউনের হয় আর হচ্ছে প্রোনাউনের হয়। ওকে, তো কেস তিনটে জেনারেল টাইপ আমরা জানি। একটা হচ্ছে সাবজেক্টিভ, মানে যেটাকে আমরা নমিনেটিভ কেসও বলতে পারি। সেকেন্ড হচ্ছে অবজেক্টিভ কেস, আর থার্ড হচ্ছে পজেসিভ কেস। তো পজেসিভ কেস যেটা নাউনের ক্ষেত্রে আমরা ইউজ করি, সবাই জানি আমরা অ্যাকচুয়ালি নাউনের ক্ষেত্রে পজেসিভ কেস মিনস তোমার নাউন প্লাস হচ্ছে অ্যাপোস্ট্রফি এস। ক্লিয়ার? তাহলে পজেসিভ কেস মানে অ্যাকচুয়ালি পজিশন বা রিলেশন উইথ সাম নাউন অর প্রোনাউন। তো এখানে আমরা অ্যাপোস্ট্রফি এস ইউজ করেছি কার ক্ষেত্রে? নাউনের ক্ষেত্রে। তাহলে আমাদের এই কেস রিলেটেড ইনফরমেশন আসার আগে আমাদেরকে কেস জানতে হবে, অর্থাৎ নাউন প্রোনাউনের যেটাকে আমরা কারক বলবো আর কি বেসিক্যালি। তো কর্তৃকারক, কর্মকারক যেটাকে আমরা বাংলায় বলি, ঠিক আছে, সম্বন্ধ কারক। তো এই জিনিসগুলো আমাদের আগে একদম ইনিশিয়াল লেভেলে জানতে হবে। তো এইখানে ইনফরমেশন যেটা দেয়া আছে, ইনফরমেশন বা রুলস বলতে পারি আমরা, রুল, সেটা হলো যে ইফ টু সাবজেক্টস, সেটা ওয়েদার স্পেশালি এখানে আমি যেহেতু নাউনের পজিটিভ কেস নিয়ে হাইলাইট করেছি, আমি নাউনটাই বলছি। ইফ টু নাউন্স অর টু সাবজেক্টস আর জয়েন্ট and they refer the common possession or the same possession, in that case apostrophe s will be used only with the second one. তাহলে ফাদার বলছি আমরা, রোহনস এন্ড সোহেলিস ফাদার। তাহলে ফাদার এখানে কমন নাউন, ইটস এ সিঙ্গুলার ফর্ম। এখানে ভার্ব ইউজ করেছি, দেখো ইটস এ সিঙ্গুলার ফর্ম।
ওকে, প্যারালাল আমরা এখানে অ্যানাদার একটা নাউন ইউজ করছি, দ্যাট ইজ সিঙ্গুলার। তাহলে ডক্টর সিঙ্গুলার, ভার্ব সিঙ্গুলার, ফাদার সিঙ্গুলার, রাইট? তাহলে আমরা এই তিনটে ওয়ার্ড দেখে আমরা কনফার্ম হলাম যে ডেফিনেটলি all of them refer actually singular entity, singular individual, correct? তাহলে father এখানে belongs to both, it's a common possession, right? তাহলে যদি common possession হয় ডেফিনেটলি আমরা এই জায়গাটাকে চেঞ্জ করব, ওকে? তো অর্থাৎ possessive case will be used only with the second one. তাহলে from the first one apostrophe s will be eliminated. তাহলে right answer is Rohan and Sahili's father is a reputed doctor. ধরো এরকম হলো যে দুজন আলাদা ফ্রেন্ড, লাইক ধরো আমি বললাম শ্রেয়া এবং রিয়া, ধরো বললাম দুজন bosom ফ্রেন্ড। তো দুজন বন্ধুর ক্ষেত্রে আমি ধরো বললাম দুজনের আঙ্কেলই হচ্ছে একজন এমিনেন্ট ডক্টর। তো সেটা আমি কিভাবে রিপ্রেজেন্ট করব? রিয়াজ অ্যান্ড শ্রেয়াজ আঙ্কেলস আর রেপুটেড ডক্টরস। অর্থাৎ এখানে দেখো আমরা পজিশনটা সম্পূর্ণ ডিফারেন্ট, আলাদা হয়ে যাচ্ছে। রিয়াজ আঙ্কেল নাম্বার 1, শ্রেয়াজ আঙ্কেল নাম্বার 1। তাহলে 1 + 1 2 প্লুরাল সাবজেক্ট, আর মোর দেন 1 হলে আমরা ডেফিনেটলি সেটাকে প্লুরাল হিসেবে ট্রিট করব। এবং সাথে সাথে যখনই সাবজেক্ট আমরা প্লুরাল ইউজ করব, আমি একটু আগে ফার্স্টে সিনট্যাক্স যখন ডিসকাস করি তখনই বলছিলাম সাবজেক্ট যদি প্লুরাল হয় জেনারেলি আমরা ভার্বও ইউজ করব প্লুরাল, কিন্তু এইখানে সেই প্রবাবিলিটি নেই। এখানে সাবজেক্ট সিঙ্গুলার দিয়ে দিয়েছে, একটা ক্লু দিয়ে দিয়েছে, এবং ইটস এ কমন পজিশন। ক্লিয়ার? তাহলে ফার্স্ট 2 কোয়েশ্চেন্স আর গিভেন ফ্রম নাউন চ্যাপ্টার। কারেকশন আসতেই পারে। দেখো একটু বলে দিই আমি যে কম্পিটিটিভ এক্সামসে শুধু স্কুল সার্ভিস বলে নয়, স্টাফ সিলেকশন বলো, পাবলিক সার্ভিস কমিশন বলো, যারা পরীক্ষা দিয়েছো তোমরা ডেফিনেটলি দেখবে একটা প্রেসক্রাইব সিলেবাস করা থাকে, ওটা জাস্ট একটা বুকিস। গ্রামারের কিন্তু ইনস অ্যান্ড আউটস তোমাকে জানতে হবে, মানে যে কোনো জায়গা থেকে কোয়েশ্চেন সেট হতে পারে। তাহলে সব রকমের প্রিপারেশন রাখতে, মানে ওয়েল ইকুইপড হতে হবে তোমাকে, আদারওয়াইজ কিন্তু কোয়েশ্চেন হাতছাড়া হয়ে যাবে, বেরিয়ে যাবে। ক্লিয়ার? ঠিক আছে, তো এবার আমরা নাম্বার 3 আসছি। এটা আমরা প্রোনাউন পার্ট থেকে কোয়েশ্চেনটা সেট করেছি। আমরা সবাই জানি যে হোয়াট ইজ প্রোনাউন। তো স্যার কি বলছেন, এটা এটা একটা বাচ্চা ছেলের মতো প্রশ্ন করছেন, ইটস এ চাইল্ডস টাস্ক। প্রোনাউন আমরা সবাই জানি আমরা সবাই, কিন্তু প্রোনাউনের অ্যাপ্লিকেশন, তার ইউজেজ, তো সেটা কিন্তু আমরা অনেকেই জানি না, রাইট? তাহলে প্রোনাউন আমরা জেনারেলি ইউজ করি কিসের জন্য না, অ্যাকচুয়ালি সেন্টেন্সে যদি আমরা রিপিটেডলি নাউন ইউজ করি তো দ্য সেন্টেন্স লুকস, দ্য সেন্স অফ দ্য সেন্টেন্স অ্যাকচুয়ালি অ্যাপিয়ার্স মোনোটোনাস, তাই না? তো সেই সেন্টেন্সের নাউনের মোনোটনিটা কাটানোর জন্য আমরা ইনস্টেড অফ নাউন উই জেনারেলি ইউজ প্রোনাউন। ওকে, তো প্রোনাউনের আগে তোমাকে ফার্স্ট স্টেজে শিখতে হবে প্রোনাউনের টাইপ, লাইক পার্সোনাল প্রোনাউন, ইনডেফিনিট প্রোনাউন, তারপর হচ্ছে রেসিপ্রোকাল প্রোনাউন, রিফ্লেক্সিভ প্রোনাউন, ওকে, ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন, ইন্ট্রোগেটিভ প্রোনাউন। তারপরে আমরা প্রোনাউনের অ্যাপ্লিকেশন একটু অ্যাডভান্স লেভেলের কি ধরনের কোয়েশ্চেন্স আছে প্রোনাউন থেকে আমরা আসবো। তো যাই হোক, আমি একদম ডিরেক্ট কোয়েশ্চেন এখানে নিয়ে চলে এসেছি, কারণ আমরা ধরেই নেবো তোমাদের বেসিক কনসেপ্ট রয়েছে, তো তার উপর বেস করে আমি কোয়েশ্চেনগুলো এখানে ডিসকাস করছি, দেখে নাও। তো আই হোপ তোমাদের যে প্রিপারেশন সেটা অনেকটা আরো ব্রাশ আপ হবে। এভরিওয়ান শুড রেসপেক্ট হিজ এল্ডার্স। এভরিওয়ানটাকে আমরা কি বলবো? প্রোনাউন বলবো ডেফিনেটলি। ওকে, শুড রেসপেক্ট হিজ এল্ডার্স। আচ্ছা, লক্ষ্য করো এখানে আমরা আনসারটা করলাম নো এরর। ওয়াই? তার কারণ এভরিওয়ান, এভরিবডি, ইদার, নিদার, নান, নোবডি, someone, somebody, all these expressions, all these words are basically called pronoun, right? তাহলে এই প্রোনাউনগুলো একটা স্পেশালিটি হচ্ছে যে এগুলো বাই নেচার বলতে পারো সিঙ্গুলার সব সময়। ওকে, তো এখানে একটা জিনিস আমি একটু তোমাদের হিন্টস দিই যে আমরা অনেক ক্ষেত্রে ইংলিশ গ্রামারটা কিন্তু বাংলার ধাঁচে শিখি, অর্থাৎ বাংলা ভাষার সাথে অ্যাকচুয়ালি আমাদের ইংলিশকে কানেক্ট করতে চাই, কিন্তু দ্যাট ইজ ডেফিনেটলি ঠিকঠাক নয়। দ্যাট সামটাইমস
gives you wrong answer. কেন বলতো? যেমন আমি জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি, দেখো ধরো আমি যদি বলি যে প্রত্যেকটা ব্যক্তির তার দেশকে ভালোবাসা উচিত, তাহলে আমাদের যেহেতু আমরা দেখো যাদের ক্ষেত্রে বিশেষ করে বেঙ্গলি ফার্স্ট ল্যাঙ্গুয়েজ মাদার টাং, তো আমরা L1 এনভায়রনমেন্টে কি সেকেন্ড ল্যাঙ্গুয়েজটা আমাদের শিখছি মানে ইংলিশ। তো L1 এনভায়রনমেন্টে যেহেতু আমাদের লার্নিং বা অ্যাকুইজিশনটা হচ্ছে, সেখানে সেকেন্ড ল্যাঙ্গুয়েজকে আমরা বাই প্রেসার মানে অ্যাজ বাই রিকোয়ারমেন্ট আমরা শিখছি। তো সেই জায়গাটা আমরা অনেক ক্ষেত্রে ভুলতে পারি না, মানে অ্যাকচুয়ালি L1 ল্যাঙ্গুয়েজের যে কি বলবো মানে প্রভাব ইম্প্যাক্ট বলতে পারো, সেটা আমাদের সেকেন্ড ল্যাঙ্গুয়েজ শেখার ক্ষেত্রে সবসময় আমাদের একটু টাচ হয়। তো সেই ব্যাড ইনফ্লুয়েন্সটা আমাদের কিন্তু সেকেন্ড ল্যাঙ্গুয়েজ কারেক্টলি শেখার ক্ষেত্রে একটা ডেডলক্স একটা সিচুয়েশন তৈরি করে বলতে পারো। তো আমি যেটা বললাম প্রত্যেকের তার দেশকে ভালোবাসা উচিত, তাহলে আমরা বাংলা অনুযায়ী ট্রান্সলেট করলে কি করবো? এভরিওয়ান শুড লাভ, ঠিক আছে, এভরিওয়ান শুড লাভ। বা ধরো বললাম আমি আরেকটু মডিফাই করে বলছি, একজনের তার দেশকে ভালোবাসা উচিত, আমি ওইটাও বলবো, আগের সেন্টেন্সটা বলবো ওয়ান শুড লাভ হিজ কান্ট্রি, এভরিওয়ান শুড লাভ দেয়ার কান্ট্রি। তাহলে দুটো সেন্টেন্সে কিন্তু এরোনিয়াস। তোমরা কেন স্যার? আমি তো বাংলা ট্রান্সলেট করে বললাম। ট্রান্সলেশন করলে ঠিকই, কিন্তু গ্রামেটিক্যালি সেন্টেন্সটা মানে এরর ফ্রি হলো না। কোথায় ভুল না? ওয়ান আর এভরিওয়ান, ওয়ানের সাথে আমি হিজ ইউজ করলাম আর এভরিওয়ানের সাথে দেয়ার ইউজ করলাম, এটাই এরর। অর্থাৎ আমি যদি বলি যে ওয়ান মে আনসার মাই কোয়েশ্চেন, ধরো ক্লাসে 40 জন স্টুডেন্ট রয়েছে, তো আমি কাউকে ফিঙ্গার আউট না করে, কাউকে আমি ক্লিয়ারলি নাম না ধরে ডেকে আমি বললাম যে প্লিজ স্ট্যান্ড আপ, ধরো এনিওয়ান ওকে উইল টেল মি দ্য আনসার, তো যে কেউ একজন উঠলো। তাহলে আমি স্পেসিফাই যখন করছি না, তাহলে ওয়ান শুড লাভ হিজ কান্ট্রি ভুলটা কোথায় হলো? দেখো হিজটা হচ্ছে পার্টিকুলার ওয়ান, আর ওয়ান মানে ইনডেফিনিট সেন্স। তাহলে ওয়ান দিয়ে স্টার্ট হলে সেখানে আমরা পজিটিভ ফর্ম ওয়ান্স করবো, রাইট? একইভাবে এভরিওয়ানের সাথে আমরা প্লুরাল সেন্স ইউজ করতে পারি না, পজিটিভ ফর্ম। এভরিওয়ান বা এভরিবডি যখন আমরা বলছি, সেখানে আমরা সিঙ্গুলার পজিটিভ ফর্ম ইউজ করবো, রাইট? এভরিওয়ান বা ইচ বলো, এভরিওয়ান শুড রেসপেক্ট হিজ এল্ডার্স, এখানে তোমাকে এক্সামে দিতে পারতো দেয়ার, দ্যাট উইল বি এরর। তাহলে মনে রাখো যে যেহেতু সাবজেক্ট এখানে ইচ, এভরিওয়ান, এভরিবডি এগুলো সিঙ্গুলার সাবজেক্ট, তাহলে এর সাথে আমাকে ম্যাচ করে এখানে সিঙ্গুলার পজিটিভ ফর্ম ইউজ করতে হবে। এই জায়গায় তোমাকে আরেকটু আমি হিন্টস দিয়ে দিই, লক্ষ্য করো। তোমরা আমার একটা কোয়েশ্চেন করতেই পারো যে স্যার এভরিওয়ান মানে তো বোথ মেল ফিমেল, তাহলে এখানে আমি হিজ ইউজ করলাম কেন? না, এটা ডেসক্রিপটিভ পার্টে যখন আমরা লিখবো, সে প্যারাগ্রাফ লিখছি বা আমরা এসে লিখছি, ঠিক আছে, বা রিপোর্ট লিখছি, অর্থাৎ ডেসক্রিপটিভ মোডে, সেখানে তুমি হিজ বা হার স্ল্যাশ দিয়ে লিখতে পারো, নো প্রবলেম। কিন্তু আমরা যদি দেখি যে আমরা এই কমন স্পেশালি যদি কমন জেন্ডার থাকে, কমন নাউন কমন জেন্ডার যদি থাকে অবভিয়াসলি, এবং তার সাথে যদি আমরা প্রোনাউন ইউজ করি সিঙ্গুলার সেন্সে, তো সেই জায়গায় আমরা সবসময় মনে রাখবে, একটু খেয়াল করবে, আমরা সিঙ্গুলার ম্যাসকুলাইন পজিটিভ ফর্মটা ইউজ করবো। সিঙ্গুলার পজিটিভ ফর্ম হিজ বা হার, হিজ দ্য ম্যাসকুলাইন, হারটা ফেমিনাইন ফর্ম। তো এখানে যেহেতু জেন্ডার নেই, স্ট্যাটাস বলা নেই সাবজেক্টে, ইভেন এভরিওয়ানের জায়গায় যদি আমরা স্টুডেন্ট বলতাম বা পিউপিল বলতাম বা ক্লার্ক বলতাম বা টিচার বলতাম বা ক্যান্ডিডেট বলতাম বা কম্পিটিটর বলতাম, মানে এগুলো কমন জেন্ডার ডিনোট করে, সেখানেও কিন্তু আমরা কি ইউজ করবো বলো না? সিঙ্গুলার ম্যাসকুলাইন পজিটিভ ফর্ম। ক্লিয়ার? তাহলে দিস কোয়েশ্চেন ইজ গিভেন ফ্রম প্রোনাউন। ক্লিয়ার? আচ্ছা, 4 নম্বর আমরা আসছি। দেখো নাম্বার 4-এ আমি লিখেছি আই এম নট সো ক্লেভার অ্যাজ হিম, আই এম নট সো ক্লেভার অ্যাজ হিম। আচ্ছা দেখো, এইটা কিন্তু আমরা স্পোকেন ইংলিশে বলি, তাই না? কমিউনিকেটিভ ইংলিশে আমরা বলতেই পারি আই এম নট সো ক্লেভার অ্যাজ হিম বা হি ইজ নট সো ক্লেভার অ্যাজ মি। কিন্তু দেখো স্পোকেন ইংলিশ, কমিউনিকেটিভ ইংলিশ,
এর সাথে কিন্তু আমরা রিটেন ফর্মকে কোনোভাবেই কিন্তু মিক্স আপ করবো না। কেন মিক্স আপ করবো না? তার কারণ হচ্ছে কমিউনিকেটিভ ইংলিশ হচ্ছে হাউ টু ইন্টারাক্ট উইথ আদার্স। সেখানে তুমি তোমার নিজস্ব ফিলিং, তোমার এক্সপিরিয়েন্স, তোমার ভিউটা শেয়ার করছো অন্যদের সাথে, তাই না? রিটেন ফর্ম কিন্তু ইউর রাইটিং, ইউর সেন্টেন্স শুড বি এরর ফ্রি, শুড নট বি ফ্যালাসিয়াস। তো এই জায়গায় লক্ষ্য করো, এটাও কেস রিলেটেড একটা কোয়েশ্চেন। তো এখানে হিমের জায়গায় হি হবে। আচ্ছা, কেন একটু দেখে নাও না। প্রথমত আমরা একটু দেখে নিই। দেখো, কেস যখন আমি ডিসকাস করছিলাম, কিছু পার্টিকুলার ওয়ার্ড রয়েছে, স্পেসিফিক কিছু ওয়ার্ড আছে দেখো, তো যাদের পর আমরা একটা ডেফিনিট কেস ফর্ম ইউজ করব। সেটা কি লক্ষ্য করো না। ফার্স্ট অফ অল হচ্ছে এই কটা জিনিস আমি একটু লিখছি, দেখে নাও। অ্যাজ অ্যাজ, আচ্ছা, নেক্সট হচ্ছে সো অ্যাজ, তারপর দেখো অনলি অ্যাজ, নেক্সট হচ্ছে সাচ অ্যাজ। তো এই চারটে ওয়ার্ডের পর আমরা যদি প্রোনাউন ইউজ করি, প্রোনাউনের কোন ফর্ম হবে? সাবজেক্টিভ কেস, রাইট? তাহলে আমরা লিখলাম সাবজেক্টিভ কেস। তাহলে অ্যাকচুয়ালি কেস রিলেটেড এটা ইনফরমেশন। এবং আমি আবারও বলছি, যদি আমরা একটা সেন্টেন্সে দেখি যে অ্যাজ অ্যাজ, সো অ্যাজ, সাচ অ্যাজ, অ্যাজ, অর্থাৎ এগুলো হচ্ছে অ্যাকচুয়ালি কোরিলেটিভ, রাইট? অ্যাজ অ্যাজ, সো অ্যাজ, সাচ অ্যাজ এবং অ্যাজ, এই ওয়ার্ডগুলো যদি আমরা দেখি, এদের পর যদি প্রোনাউন আসে, তাহলে প্রোনাউনের কোন ফর্ম ইউজ করবো আমরা? সাবজেক্টিভ হবে। এটা ভেরি ইজি, সবাই আমরা জানি যে ভার্বের আগে আমরা সাবজেক্টিভ ফর্ম ইউজ করি, অর্থাৎ প্রোনাউনের ক্ষেত্রে আমরা তো নাউন তো জানি, নাউনের পরিবর্তে যখন আমরা প্রোনাউন ইউজ করছি, পার্সোনাল প্রোনাউন ইউজ করি। এবার পার্সোনাল প্রোনাউন গুলো সবাই হচ্ছে সাবজেক্টিভ ফর্ম। আই বলো, উই বলো, ইউ বলো, হি বলো, সি বলো, দে বলো, all of them are called are actually set in subjective form. অবজেক্টিভ ফর্ম মানে হচ্ছে ভার্বের পর। এগুলোই যখন আমরা ভার্বের পরে রাখবো, হিম বলবো, মি বলবো, আজ বলবো, দেম বলবো বা হার বলবো, ভেরি সিম্পল, ঠিক আছে? তো আই এম নট সো ক্লেভার অ্যাজ হি, তাহলে সো অ্যাজ এর পর প্রোনাউন যখন আমরা নিয়ে আসছি, তখন প্রোনাউনের কোন ফর্ম হবে? সাবজেক্টিভ ফর্ম। মানে অ্যাকচুয়ালি হি ইজ, ইট ইজ সাইলেন্ট, ইউ নিড নট মেনশন ভার্ব। তাহলে আই এম নট সো ক্লেভার অ্যাজ হি ইজ, রাইট? তাহলে প্রোনাউন পার্ট থেকে দিলাম প্রোনাউন পার্টের কেস রিলেটেড কোয়েশ্চেন্স। আর এগুলো আমি একটু বলে দিই, এই দুটো লাস্টেরটা হচ্ছে, এটাকে আমরা কোরিলেটিভ বলছি, কোরিলেটিভ কনজাংশন। অ্যাজও সামটাইমস ডিনোটস কম্প্যারিজন, আমরা বলি না গো অ্যাজ ইউ লাইক, তো অ্যাজ এখানে অ্যাডভার্ব ডেফিনেটলি। অ্যাজ সামটাইমস আবার আমরা লাইক এর সেন্স ইউজ করি, ওকে? তো অ্যাজ সেন্টেন্সে যখন কম্প্যারিজন হবে তখন এটা ডিনোট করছে কনজাংশন। আবার অ্যাজ সামটাইমস সেন্টেন্সে কজ বা রিজন ডিনোট করে। ধরো বললাম অ্যাজ আই কি বলবো, ওভারস্ল্যাপড আই মিস দ্য ফ্লাইট, এখানে অ্যাজ হচ্ছে রিজন। আবার গো অ্যাজ ইউ লাইক, এখানে অ্যাজ মানে হচ্ছে অ্যাকচুয়ালি কি বলবো, মানে ম্যানার বোঝা, অ্যাকচুয়ালি কম্প্যারিজন বোঝা, ম্যানার বোঝাচ্ছে, গো অ্যাজ ইউ লাইক। আচ্ছা, নেক্সট আমরা কোয়েশ্চেন নাম্বার 5 আসছি। দেখো, হে ইজ বেটার দ্যান মি, হি ইজ বেটার দ্যান মি, ওকে? তো এইখানে আমরা লক্ষ্য করো, এই সেন্টেন্সটাকে আমরা মডার্ন গ্রামারের ভিউ অনুযায়ী আমরা কারেক্ট বলবো, কিন্তু কম্পিটিটিভ গ্রামারে কিন্তু ট্র্যাডিশনাল বা কনভেনশনাল যে গ্রামার, স্কুল যে গ্রামার, ফাংশনাল যে গ্রামার, সেটা কি আমরা ইউজ করি। তো যদিও অ্যাজ পার মডার্ন গ্রামার এই সেন্টেন্সটাকে ওরা ঠিক বলছে, কারেক্ট বলছে, হি ইজ বেটার দ্যান মি, এটা বলা যায়। কিন্তু কম্পিটিটিভ এক্সামসে অ্যাজ পার কনভেনশনাল গ্রামার দ্যানের পর এখানে আই ইউজ করতে হবে। দেখো, ইজ বেটার দ্যান আই, কেন? ভেরি ইজি। এখানে টোটাল
যে সেন্টেন্সটা আছে এখানে সেন্টেন্সে অ্যাকচুয়ালি অ্যাডজেক্টিভের কোন ডিগ্রি রয়েছে, কম্পারেটিভ ডিগ্রি। ওকে, কম্পারেটিভ ডিগ্রিতে বাক্যটা আছে, কম্পারেটিভ ডিগ্রি। কম্পারেটিভ ডিগ্রি হচ্ছে অ্যাডজেক্টিভের পার্ট বেসিক্যালি। গুড বা ওয়েল হচ্ছে পজিটিভ ফর্ম, বেটার কম্পারেটিভ ফর্ম, বেস্ট হচ্ছে সুপারলেটিভ ফর্ম। তো এই বেটার ওয়ার্ড হচ্ছে অ্যাকচুয়ালি ডিনোট করছে কোয়ালিটি, রাইট? কোয়ালিটি। তো এই যে আমরা কম্পেয়ার করি, এই কম্প্যারিজনটা আমরা কোন কোন ক্ষেত্রে করি? দুজন সাবজেক্ট, সেটা দুটো নাউন বা দুটো প্রোনাউন হতে পারে। কোয়ালিটি নিয়ে কম্পেয়ার করতে পারি আমরা, নাম্বার নিয়ে আমরা কম্পেয়ার করতে পারি, আর হচ্ছে আমরা কোয়ান্টিটি দিয়ে কম্পেয়ার করতে পারি। এখানে কোয়ালিটি কম্পেয়ার করা হয়েছে। তো যখন আমরা দুটো সাবজেক্টের মধ্যে কোনো কোয়ালিটি নিয়ে যখন কম্পেয়ার করব, তখন অ্যাডজেক্টিভের কম্পারেটিভ ফর্ম বসবে, আর কানেক্টিভ লিঙ্কার আমাদের একটা দ্যান বসাতে হবে। ওকে, এবং দ্যানের পর প্রোনাউন যদি আসে, প্রোনাউনের কোন ফর্ম হবে? সাবজেক্টিভ ফর্ম। যদি আমি বলতাম যে হি ইজ বেটার দ্যান রাজ, নো প্রবলেম, বা রাজ ইজ বেটার দ্যান হিজ ফ্রেন্ড, নো প্রবলেম। কিন্তু প্রোনাউন এলে বি কেয়ারফুল, প্রোনাউনের আমাদের সাবজেক্টিভ ফর্ম ইউজ করতে হবে। আচ্ছা, আমরা পরের কোশ্চেন আসছি, নাম্বার 6। নাম্বার 6 হচ্ছে আই রিচড দ্য প্লেস টাইমলি। ওকে, আই রিচড দ্য প্লেস টাইমলি। তাহলে টাইমলি ওয়ার্ডটা এখানে দেখো আমরা প্রত্যেকেই বলি, মানে আমাদের সচরাচর এটা আমরা বলে থাকি, রাইট? তো গ্রামেটিক্যালি কিন্তু টাইমলি ওয়ার্ডটা অ্যাডভার্ব হিসেবে রং, ক্লিয়ার? এটাকে আমরা ইউজ করব না। তাহলে আমরা কি বলবো? রাদার দ্যান টাইমলি আমরা বলবো ইন টাইম, বা আমরা বলবো অন টাইম। ঠিক আছে, ইন টাইম, অন টাইম, নট টাইমলি। কিন্তু আবার সারপ্রাইজিংলি যদি আমরা ধরো বলি যে আই লাইক ইউর টাইমলি অ্যারাইভেল, তখন টাইমলি ওয়ার্ডটা কি? আমরা ওটাকে ট্রিট করলাম অ্যাডজেক্টিভ হিসেবে। তাহলে ভেরি ইন্টারেস্টিং, গ্রামার বুঝতে হবে, ফিল করতে হবে, মুখস্থ না করে ফিল করো। আমি আগেই বললাম ইটস এ সায়েন্স, ইটস এ ম্যাথমেটিক্স, এক ধরনের ক্যালকুলেটিভ। যদি টপিকটা, বিষয়টা যদি আমার মাথার মধ্যে ঢুকে যায়, কোনোদিন ভুলবে না। তাহলে টাইমলি যখন অ্যারাইভেল বলছি, তখন টাইমলি ওয়ার্ডটা অ্যাডজেক্টিভ, তো অ্যাডজেক্টিভ হিসেবে ইউজেজ কারেক্ট। কিন্তু যখন ভার্বকেও কোয়ালিফাই করছে, যেমন এখানে রিচকে মডিফাই করছে, সেখানে টাইমলি ওয়ার্ডটা নট। যেমন সিক্রেটলি, টাইমলি, ওকে, হার্ডলি নেগেটিভ সেন্সে যখন আমরা ইউজ করছি, লেটলি, কাওয়ার্ডলি, এই এক্সপ্রেশনগুলো আমি ডিসকাস করব। এগুলো কিন্তু অ্যাকচুয়ালি ভুল, এরর। তাহলে এখানে রাইট হওয়া উচিত কি? আই রিচ দ্য প্লেস ইন টাইম। ডিফারেন্স কি ইন টাইম অন টাইমের মধ্যে? ডিফারেন্স কি না, ইন টাইম হচ্ছে বিফোর স্কেডিউল টাইম বা রাইট টাইম, আর অন টাইম হচ্ছে অন দ্য ভেরি মোমেন্ট, অন দ্য ভেরি একদম ডট টাইম বলতে পারি। তাহলে হি রিচ দ্য প্লেস ইন টাইম, তাহলে এই কোয়েশ্চেনটা আমি দিয়েছি অ্যাডভার্ব পার্ট থেকে। ওকে, তো এইভাবে আমরা কারেকশনকে শিখবো, এবং কারেকশন শেখার ক্ষেত্রে আমি প্রথমেই বললাম কোয়েশ্চেনের সাথে ইনভলভমেন্ট আমাদের পরে হবে, তার আগে আমাদের বেসিক ক্লিয়ার রাখতে হবে, কনসেপশন। তারপর হচ্ছে রুলস, ইনফরমেশন। তাও রুলস সব না, সব পড়লে তো ব্রেন হ্যাং হয়ে যাবে, তাই না? টেকনিক্যালি কোন কোন ইনফরমেশন গুলো থেকে কোয়েশ্চেন বেশি আসে, ওয়েটেজ কোথায় বেশি থাকে, তো সেই ফ্রিকোয়েন্টলি আস্ক কোয়েশ্চেন গুলো আমাদের ফাইন্ড আউট করতে হবে। যে তার জন্য আমি আছি, নো প্রবলেম। একদম গ্রামারে 100% যদিও হয় না, 99% কোয়েশ্চেন্স আমি তোমাদের অ্যাসিওর করবো ডেফিনেটলি উইল গেট কমন। তো সেই হোপ, সেই অ্যাসপিরেশনটা রাখো। চলো উড়ানের সাথে। ওকে, থ্যাংকস। আমরা আবার আসছি গ্রামার পার্টে। তো আমি তোমাদের ফার্স্ট যে গ্রামারের টপিক, যেটা আমি কারেকশন নিয়ে তোমাদের হাইলাইট করছিলাম, তো কারেকশন পার্টটা অনেক স্টুডেন্ট খুব টাফ, বা আমরা বলতে পারি টাফেস্ট একটা সেগমেন্ট, কিন্তু একদমই না। যদি ঠিকঠাকভাবে আমরা পড়ি, বা টপিকগুলোকে যদি আমরা ট্রেস আউট করতে পারি, যদি আমরা ডিটেক্ট করতে পারি যে কোন টপিকগুলো এক্সামের জন্য লিডিং টপিক এবং কোন এরিয়া থেকে কোয়েশ্চেন বেশি আসে, তাহলে আমাদের কাজটা অনেক স্মুথ হয়ে যায়, অনেক কমফোর্টেবল হয়ে যায়। এবং সেখানে টিচার তোমাকে গাইড করবে, আমি গাইড করবো। ডেফিনেটলি কোয়েশ্চেন্স কমন পাওয়ার রেসপন্সিবিলিটি আমার। ঠিক আছে, তোমাদের লেবার, তোমাদের হার্ডওয়ার্ক করতে হবে, তোমাদের লেবার দিতে হবে, এবং তার সাথে ওরিয়েন্টেশন, যেটা আমি তোমাদের বুস্ট আপ করবো। ওকে, তো ডোন্ট গেট ওয়ারিড, নার্ভাস ফর দ্যাট। তো আমরা কারেকশন পার্টে আবার আসছি।
অনেক ভ্যারিয়েশন আছে গ্রামারের মধ্যে। তোমাদের স্কুল সার্ভিসের যা সিলেবাস, সেই সিলেবাস ওয়াইজ আমি আলোচনা করব, টপিক ওয়াইজ আমি বেসিক জায়গাগুলো ক্লিয়ার করব, তার সাথে অ্যাডভান্স লেভেলের ইনফরমেশন গুলো দেবো। ওকে, তো আমরা কারেকশনের আমি টোটাল পার্টস অফ স্পিচের ওপর জাস্ট স্পেসিমেন কিছু কোয়েশ্চেন্স আমি আলোচনা করছিলাম। তো আমরা নাউন পার্ট থেকে, প্রোনাউন পার্ট থেকে, ইভেন আমরা ভার্ব পার্ট এবং আমরা অ্যাডভার্ব পার্টে অ্যাডভার্ব, প্রোনাউন এবং নাউন পার্ট থেকে আমরা কিছু স্পেসিমেন, খুব ইজি লেভেলের কোয়েশ্চেন্স, মডারেট কোয়েশ্চেন্স আমি ডিসকাস করছি। তো এরপরের আমরা টপিকে আসছি। কোয়েশ্চেন নাম্বার 7 থেকে আমি স্টার্ট করছি। দেখো কোয়েশ্চেন নাম্বার 7 এ আমাদের দেওয়া রয়েছে হি অ্যাজ ওয়েল অ্যাজ হিজ ফ্রেন্ডস ইজ ইন্টেলিজেন্ট বাই নেচার। দেখো আমাদের একটা কমন কনসেপ্ট হচ্ছে যে সাবজেক্ট একের বেশি হলেই প্লুরাল, কিন্তু নো, সব সময় কিন্তু না, তাই না? তো সেখানেও কিছু এক্সেপশন রয়েছে, যে এক্সেপশনটা আমি এখানে হাইলাইট করেছি। দেখো যে অ্যাজ ওয়েল অ্যাজ এছাড়া আরো কিছু ওয়ার্ড আছে, যেমন তোমরা পড়বে জানবে, টুগেদার উইথ আছে, অ্যালং উইথ আছে, উইথ আছে, নো লেস দেন আছে, অ্যাকম্প্যানিড বাই আছে, লাইক আছে, বিসাইডস আছে। তো এইগুলো দিয়ে যদি আমরা দুটো সাবজেক্টকে জয়েন করি, কানেক্ট করি, তাহলে ভার্ব কাকে ফলো করবে? ফার্স্ট সাবজেক্ট। দেখো আমি প্রথমে ক্লাসের ফার্স্টে আমি বলেছিলাম যে সিনট্যাক্স, যে সিনট্যাক্সটা আমি প্রথমেই তোমাদের দেখাচ্ছিলাম, যে সাবজেক্টের নাম্বার পার্সন অনুযায়ী আমরা ভার্বটা সেটেল করব। তাহলে অ্যাজ ওয়েল অ্যাজ যে দুটো সাবজেক্টকে যখন আমরা অ্যাড করছি, অ্যাজ পার গ্রামেটিক্যাল রুল, verb will accept, verb will correspond to the status of the first subject. তাহলে is রয়েছে, ঠিকই আছে, sentence is absolutely correct. তাহলে your answer will go for the last option, there is no error, right? Okay, ধরো আমি as well as এ যদি and বলতাম, সে এবং তার ফ্রেন্ডসরা, তখন কিন্তু verb plural হয়ে যেত, he and his friends are intelligent। আবার এখানে একটা মজার ব্যাপার দেখো, and মানেই কিন্তু সবসময় এরকম ভেবো না যে প্লুরাল। আমি যখন পরে তোমাদের ভার্ব পার্টে আসবো ক্যাটেগরিক্যালি, তখন ডিসকাস করব, দেখবে। ধরো আমি বললাম যে রাইস অ্যান্ড কারি আর ফেভারিট ফুড ফর দ্য বেঙ্গলি পিপল। ভাত এবং সবজি, আমরা ভাত খেতে ভালোবাসি বাঙালিরা, তো ভাতের সাথে সবজি আমরা কি মানে একসাথে খাই। তো এই দুটো টপিকই কিন্তু আমরা বলতে পারি আইডেন্টিক্যাল, মানে অ্যাকচুয়ালি বোথ অফ দেম রেফার দ্য সিঙ্গুলার পারপাস, দ্য সেম পারপাস, দ্য ইউনিক পারপাস, দ্যাট ইজ ফুড। তাহলে রাইস অ্যান্ড কারি দুটো আলাদা আইটেম, দুটো আলাদা কম্পোনেন্ট হলেও কিন্তু ভার্বটা আমরা প্লুরাল করতে পারছি না এখানে। রাইস অ্যান্ড কারি ইজ, রাইট? ধরো বললাম ডেলিশিয়াস ফুড ফর দ্য বেঙ্গলি পিপল। সিমিলারলি ধরো বললাম ব্রেড অ্যান্ড বাটার ইজ হাইলি ডেলিশিয়াস ফর চিলড্রেন। তো সবসময় দুটো সাবজেক্ট, দুটো নাউন ইউজ করা মানেই কিন্তু ভার্ব প্লুরাল হবে না, এটা খেয়াল করবে। ইউনিক অ্যাকশন যদি হয়, সিঙ্গেল যদি অ্যাকশন বোঝায়, পারপাস যদি সেম হয়, তাহলে সেক্ষেত্রে আমরা ভার্বটাকে সিঙ্গুলার সেন্সে ট্রিট করছি। কোয়েশ্চেন নাম্বার 8, আমার মনে হয় তোমরা অফ গেস করতে পারছো। এই কোয়েশ্চেনটা আমি প্রেপোজিশন পার্ট থেকে দিয়েছি, রাইট? প্রেপোজিশন এটা আবার খুব তোমাদের কি বলবো, মানে হার্টবিট বাড়িয়ে দেয় প্রেপোজিশনের কথা শুনলে। কারণ প্রেপোজিশন তোমরা প্রায়ই বলো যে স্যার এত প্রেপোজিশন কিভাবে মুখস্থ করবো, পসিবল না। বিশেষ করে অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন, লটস অফ প্রেপোজিশনস এর দেয়ার। তো এটা একটা আইসেট করতে হবে, রেগুলার বেসিসে তোমাকে পড়তে হবে, এবং তারও শর্টকাট ট্রিক্স, টিপস আমি দিয়ে দেবো। খুব কুইক কি করে প্রেপোজিশন গো থ্রু করবে আমি ডিসকাস করবো। I am enamored with his behavior, enamored সাথে আমরা প্রেপোজিশন কি ইউজ করব? অফ ইউজ করব। ক্লিয়ার? I am enamored of his behavior, অপশন সি। দেখো যখন তুমি enamored বললে, প্যারালাল সঙ্গে সঙ্গে একটা নিয়ারেস্ট ওয়ার্ড, সিনোনিমাস ওয়ার্ড পড়ে নাও, ফ্যাসিনেটেড। ফ্যাসিনেটেড এর সাথেও আমরা ইউজ করি বাই আর উইথ। ডিফারেন্স কি? enamored of something, fascinated by something, enamored with person, fascinated with person। তাহলে দুটোর ক্ষেত্রে ইউজেজ সেম। ক্লিয়ার? আচ্ছা, কোয়েশ্চেন নাম্বার 9, এটাও প্রেপোজিশন থেকে দিয়েছি, কিন্তু এটা আবার ইন্টারেস্টিং বিষয়। দেখো প্রেপোজিশনের ইউজেজ শুধু করলে হবে না, প্রেপোজিশন কোথায় কোথায় ব্যবহার হয় না, মানে অমিশন, রেস্ট্রিকশন, সেটাও আমাদের জানতে হবে। যেমন ধরো একটা এক্সাম্পল বলছি, আওয়ার টিচার
is discussing about the burning issue of our country. এই যে discussing about the burning issue, discuss এর পর আমরা about প্রায় ইউজ করি, it is not right, কারণ এখানে এটা ট্রানজিটিভলি ইউজ হয়েছে, সরাসরি অবজেক্টকে ফলো করছে, তো সেই জন্য আমরা ডিসকাস এর পর এখানে প্রেপোজিশন আর রাখবো না। তো কিছু এরিয়া রয়েছে, কিছু এক্সপ্রেশন রয়েছে, কিছু ওয়ার্ড রয়েছে যারা প্রেপোজিশন নেয় না, কারেক্ট? ওকে, তো আমরা এগুলোকে অমিশন বা রেস্ট্রিকশনের জায়গায় শিখবো। এরকম কিছু শর্টকাট ট্রিক্স আমি দেবো, যেমন ধরো আমি বললাম সে, ধরো বললাম যে মাই ফ্রেন্ড উইল কাম অন নেক্সট উইক, এই যে অন নেক্সট উইক হয় না, নেক্সট উইক, নেক্সট উইক, এই যে নেক্সট থাকলে, লাস্ট থাকলে, এগুলোর ক্ষেত্রে আমরা দিস থাকলে আবার দ্যাট, এগুলোর আগে আমরা প্রেপোজিশন জেনারেলি ইউজ করি না। আবার ধরো হোমের আগে, হোম যদি বেসিক্যালি প্লেস হয়, তো সেক্ষেত্রে আমরা হোমের আগে প্রেপোজিশন ইউজ করি না, হি ওয়েন্ট টু হোম হবে না, হি ওয়েন্ট হোম। হোমের আগে যদি পজিটিভ ফর্ম থাকে, আই ওয়েন্ট টু মাই হোম হবে, আমি বাড়িতে আছি এখন, আই এম অ্যাট হোম। আবার অ্যাট হোমটা দেখো আবার সঙ্গে সঙ্গে আমরা অ্যাডভার্ব হিসেবে ইউজ করতে পারি, আই ফিল অ্যাট হোম ইন ইংলিশ। এখানে অ্যাট হোম মানে আবার হচ্ছে ফিল, কি বলবো, কমফর্টেবল, ঠিক আছে, মানে স্বাচ্ছন্দ্য বোধ করা। এখানে অ্যাট হোম আবার অ্যাডভার্বের ইউজ হয়ে গেল, আই ফিল অ্যাট হোম ইন ইংলিশ, আই ফিল অ্যাট হোম ইন ম্যাথস। আবার আই এম অ্যাট হোম মানে আমি বাড়িতে আছি, এটা লোকেশন, প্লেস বোঝাচ্ছে। ছোট জায়গার ক্ষেত্রে আমরা নর্মালি অ্যাট ইউজ করি, আমরা জানি, বা একটু ভিলেজ বা টাউনের ক্ষেত্রে, একটু লার্জ স্কেল বা একটু ওয়াইড এরিয়া বা পপুলেটেড বা ইম্পর্টেন্সের দিক থেকে রিজিয়ন বলতে পারি, বা কান্ট্রিটাকে আমরা ইউজ করি। তো এইখানে অমিশন যেটা হচ্ছে এন্টার ইনটু, তাহলে ইনটু এখানে হবে না। তাহলে হোয়াট ইজ দ্য ইনফরমেশন? এন্টার যদি প্লেস বোঝায় তখন নো প্রিপোজিশন, আর এন্টারের পর ইনটু হবে তিনটে ক্ষেত্রে, এগ্রিমেন্ট নাম্বার 1, তারপর হচ্ছে তোমার কনভারসেশন, ডায়ালগ, আর হচ্ছে ভেঞ্চার বা বিজনেস। তাহলে বিজনেস, কনভারসেশন, এগ্রিমেন্ট, এই তিনটের ক্ষেত্রে আমরা এন্টার ইনটু ইউজ করবো। ধরো বললাম ইজ এন্টারিং ইনটু এ নিউ বিজনেস ফ্রম দ্য নেক্সট ইয়ার, নেক্সট ইয়ার থেকে সে একটা বিজনেসে এন্ট্রি নিচ্ছে। তো এন্টার যখন প্লেস, নো প্রিপোজিশন, এন্টার ইনটু মানে ইউজেজ বলে দিলাম আমি। লাস্ট কোশ্চেন, মেক ফাস্ট লেস্ট ইউ উইল মিস দ্য ট্রেন, এখানে উইল হবে না, এখানে আমরা ইউজ করব শুড ইউজ করব। এই কোশ্চেনটা আমি কনজাংশন পার্ট থেকে দিয়েছি, কিছু কানেক্টিভ রয়েছে যেগুলো আমরা পেয়ার হিসেবে বসে, যখন কনজাংশন পার্টে আসবো আমরা ডিসকাস করব। অর্থাৎ সেন্টেন্সে আমরা যখন কনজাংশনকে সেট করব, যেমন নিদার থাকলে নর হয়, ইদার থাকলে অর হয়, হার্ডলি থাকলে ওয়েন হয়, নোশনার থাকলে দেন হয়, এলস থাকলে বাট হয়। তো লেস্ট ইজ অলওয়েজ ফলোড বাই শুড। মেক ফাস্ট লেস্ট ইউ শুড মিস দ্য ট্রেন। আবার দেখো এটাকে নেগেটিভ সেন্সে তুমি যদি ইউজ করো, মেক ফাস্ট লেস্ট ইউ শুড নট মিস দ্য ট্রেন, অ্যাকচুয়ালি অলরেডি ও নেগেটিভ, তো সেই কারণে ইট উইল নট বি ফলোড বাই অ্যানাদার নেগেটিভ এক্সপ্রেশন। তুমি যদি বলো মেক ফাস্ট লেস্ট ইউ শুড নট মিস দ্য ট্রেন, দ্যাট ইজ অলসো এরোনিয়াস, রাইট? তাহলে নেগেটিভ পেয়ার যদি হয় সেখানে আমি আর কোনো নেগেটিভ ওয়ার্ড দেবো। তাহলে কনজাংশনকে আমরা এইভাবে সেগ্রিগেট করবো, লাইক কোরিলেটিভ কনজাংশন, সাবঅর্ডিনেটিং কনজাংশন, কোঅর্ডিনেটিং কনজাংশন, কনজাংশনের টাইপস, এগুলো আমরা শিখবো। তারপরে কনজাংশনের ইউজেজ সেন্টেন্সের মধ্যে। তো এইভাবে আমরা টোটাল আজকে পার্টস অফ স্পিচের ওপর একদম বেসিক বা ফান্ডামেন্টাল কনসেপ্টগুলো আমরা এখানে ডিসকাস করলাম, রুলস গুলো বললাম। কিন্তু রুলসে যাওয়ার আগে আমি প্রথমেই বললাম, আগে কনসেপশন ক্লিয়ার রাখতে হবে। তোমরা যথেষ্ট ম্যাচিওর, প্রত্যেকেই একটা ডেফিনিট, একটা সার্টেন কোয়ালিফিকেশন তোমরা নিয়েছো, হোপ তোমরা সবাই জানো। হয়তো কোনো কারণে মিসকমিউনিকেশন বা একটা টাইম গ্যাপের জন্য ভুলে গেছো, এটা আবার রিভিশন করো, আমি আছি। গ্রামারে আমাদের ম্যাক্সিমাম কোয়েশ্চেন্স অ্যাটেম্প করতে হবে, ফুল মার্কস আমাদের তুলে আনতে হবে, তার জন্য হার্ট অ্যান্ড সোল আমি দেবো, নো প্রবলেম। তোমরা শুধুমাত্র একটা কাজ করো, তোমরা ক্লাস ফলো করো, নিজেরা পড়াশোনা করো এবং অপটিমিস্টিক, বি পজিটিভ, ঠিক আছে? উড়ান পাঠশালার সাথে থাকার জন্য অল অফ ইউ আর ওয়েলকামড ফর দ্য নেক্সট টাইম। Let's finish the class. Okay, thank you.